আমরা এখন ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রজেক্টের পার্ট 2 টা দেখব। এখানে আমরা আজকে যে কাজটা করব এখন সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম এই দুটি টেবিলের ডাটা অ্যানালাইসিসটা কেমন হবে, রিয়েল ডাটাগুলো কিভাবে টেবিলে থাকবে এবং কলামের সাপেক্ষে আমরা কিভাবে ডাটাগুলোকে কম্পিউটারে ডাটাবেজে ইনসার্ট করব সে বিষয়গুলো দেখব। তো আমরা যদি একটু পার্ট 1 রিভিউ করি, পার্ট 1 এ আমাদের প্রথম টেবিলটির নাম ছিল ডিপার্টমেন্ট, যে টেবিলে দুটি কলাম ছিল, এবং প্রোগ্রাম টেবিল দ্বিতীয় টেবিলটি ছিল প্রোগ্রাম টেবিল, সেই টেবিলে 3টি কলাম ছিল। এই কলামগুলির মধ্যে প্রোগ্রাম টেবিলের 3টি কলামের মধ্যে লাস্ট কলামটি ডিপার্টমেন্ট আইডি ছিল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এটির মাধ্যমে প্রোগ্রাম টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে রিলেশন ক্রিয়েট হয়েছিল। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে পার্ট 2 তে এই ডাটাগুলো ঠিক কিভাবে গোছানো থাকবে এবং কম্পিউটারের ডাটাবেজে কিভাবে ডাটাগুলো রিয়েল লাইফের সাথে ইন্টিগ্রেটেড হবে সে বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসবো। আমরা যদি একটু ডিপার্টমেন্ট টেবিলটার দিকে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে প্রথম কলামটির নাম ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম। এখানে আমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছি এই টেবিলটি ঠিক সেভাবেই আমরা কম্পিউটারেও 3টি রো ইনসার্ট করব। এখানে প্রথম রোতে 2টি কলাম আছে, SOS এটা শর্ট ফর্ম, ডিপার্টমেন্ট নেমে আছে স্কুল অফ সায়েন্স। মানে আমরা স্কুল অফ সায়েন্স এইটি একটি ডিপার্টমেন্টের নাম ধরে নিচ্ছি, স্কুল অফ আর্টস এটাকে ডিপার্টমেন্টের নাম ধরে নিচ্ছি, স্কুল অফ বিজনেস এটাকে ডিপার্টমেন্টের নাম ধরে নিচ্ছি। রিয়েল লাইফে আমরা যে প্রতিষ্ঠানের জন্য কিংবা যে ইউনিভার্সিটি কলেজ বা স্কুলের জন্য ডাটাবেস তৈরি করব সেটার সাপেক্ষে ডাটাগুলো কম্পিউটারে এন্ট্রি হবে। তো স্কুল অফ সায়েন্স এটি অনেক বড় ডিপার্টমেন্ট নেম। কম্পিউটারে ডাটা ব্যবস্থাপনার জন্য আমরা এটার একটি আইডি তৈরি করেছি, সেই আইডিটা হচ্ছে SOS স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস এবং স্কুল অফ বিজনেস। এই শর্ট ফর্মের মাধ্যমে আমরা রিলেশন তৈরি করেছি। ওকে, তাহলে আমরা এই শর্ট ফর্মটাকে বলবো আইডি এবং এই এলাবোরেটেড ফর্মটাকে বলবো আমরা নেম, ডিপার্টমেন্ট নেম। এখন আমরা প্রোগ্রাম টেবিলের দিকে লক্ষ্য করি। প্রোগ্রাম আইডি হচ্ছে CSE, আমরা প্রোগ্রাম আইডিতে এন্ট্রি করতে চাচ্ছি CSE। প্রোগ্রাম নেম হবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে এলাবোরেশন এবং এটার শর্ট ফর্ম হচ্ছে CSE। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কলামে ডিপার্টমেন্ট আইডিটা রয়েছে এবং সেখানে আমরা ডিপার্টমেন্ট আইডির যে শর্ট ফর্মটা আছে অ্যাব্রিভিয়েশন, সেই অ্যাব্রিভিয়েশনটা লিখেছি SOS স্কুল অফ সায়েন্স। ওকে, এরপরে আমরা আরেকটি ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছি, সেটা আইটি এবং এটার টাইটেল হচ্ছে বিএসসি ইন ইনফরমেশন টেকনোলজি এবং এখানে ডিপার্টমেন্টের SOS মানে স্কুল অফ সায়েন্স। এভাবে আমরা এখানে 5টি রো ক্রিয়েট করেছি। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা একটু ডিপার্টমেন্ট আইডি কলামের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো SOS মানে স্কুল অফ সায়েন্স 2বার এন্ট্রি হয়েছে, মানে স্কুল অফ সায়েন্সের আন্ডারে 2টি প্রোগ্রাম রয়েছে। একইভাবে স্কুল অফ বিজনেসের আন্ডারে 2টি প্রোগ্রাম রয়েছে এবং একইভাবে স্কুল অফ আর্টসের আন্ডারে একটি প্রোগ্রাম রয়েছে। এই প্রাইমারি কি এবং ফরেন কি ডাটা থেকে বোঝার একটি উপায় হচ্ছে স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস এই ডিপার্টমেন্ট আইডি কলামের উপরে যেহেতু প্রাইমারি কি আছে, দ্যাট মিনস আমরা স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস, স্কুল অফ বিজনেস এই অ্যাব্রিভিয়েশনগুলো ইউনিকলি আইডেন্টিফাইড হবে। ইউনিকলি আইডেন্টিফাইড মিনস আমি SOS নামে আর কোনো ডিপার্টমেন্ট আইডি ক্রিয়েট করতে পারবো না। আবার প্রোগ্রাম টেবিলে দেখা যাচ্ছে SOS হচ্ছে ফরেন কি, কিন্তু ফরেন কি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে, কারণ একটি ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলি প্রোগ্রাম তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাস্তবতাও দেখা যাচ্ছে যে একটি ডিপার্টমেন্টের নাম বারবার আসছে, কিন্তু প্রোগ্রাম আইডি কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই হবে। দ্যাট মিনস CSE 2বার আসবে না, IT 2বার আসবে না, BBA 2বার আসবে না, ঠিক এভাবে হবে। এজন্য আমরা প্রোগ্রাম আইডি কলামে কিন্তু প্রাইমারি কি অ্যাসাইন করেছি। দ্যাট মিনস প্রোগ্রাম আইডি কলামটি ইউনিকলি আইডেন্টিফাইড হবে। ওকে, আমরা খুব অল্পভাবে এটুকু বুঝে নেই যে আমরা এখন ডিপার্টমেন্ট টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট করব
এবং প্রোগ্রাম টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট করব, যে ডাটাগুলো আমি মার্ক করেছি। আচ্ছা, এটা করতে যে আমরা কি করব সেটা হচ্ছে ইনসার্ট ভ্যালুস ইন দ্য টেবিল, ইনসার্ট ভ্যালু ইন দ্য ডিপার্টমেন্ট টেবিল, মানে ডিপার্টমেন্ট টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা প্রোগ্রাম টেবিলে ডাটা ইনসার্ট করব। প্রথম পর্যায়ে আমরা ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ইনসার্ট এই জন্য করবো, ডিপার্টমেন্ট টেবিলে কোনো ফরেন কি নেই, মিনস এই টেবিলটি অন্য কোনো টেবিলের উপরে ডিপেন্ড করে না। বাট প্রোগ্রাম টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব পরে, কারণ প্রোগ্রাম টেবিলে ডিপার্টমেন্ট টেবিলের একটি ফরেন কি আছে। দ্যাট মিনস প্রোগ্রাম ক্রিয়েট করবার সময় একটি ডিপার্টমেন্টের রেফারেন্সের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমরা কি করব, শো ভ্যালুস ফ্রম বোথ টেবিলস, মানে আমরা যে টেবিলে ডাটা ইনসার্ট করেছি এগুলো একটু দেখব, এর জন্য আমাদের সিলেক্ট কমান্ডের প্র্যাকটিস করব। ওকে, তারপরে আমরা যে কাজটি করব, আপডেট এবং ডিলিট কমান্ড এই টেবিলগুলোর উপরে কাজ করছে কিনা সেই বিষয়গুলো আমরা টেস্ট করে দেখব। তো এখন আমরা এই পার্ট 2 প্র্যাকটিস করবার জন্য আমরা এসকিউএল প্লাসে চলে যাচ্ছি। তো আমি সার্চ উইন্ডো থেকে এসকিউএল প্লাস সার্চ করে নিচ্ছি, এসকিউএল প্লাস ওপেন করলাম। আমরা অলরেডি জানি যে এটার পাসওয়ার্ড কি হবে, সিস্টেম A12345। আমরা যার কম্পিউটারে যেভাবে আমরা পাসওয়ার্ড দিয়েছি সেভাবেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। এন্টার। ওকে, এন্টার বাটনে প্রেস করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এসকিউএল এডিটর এসেছে, এসকিউএল প্রম্পট এসেছে। আমরা এসকিউএল প্রম্পটে আমি আমার কমান্ড লেখা শুরু করব। তো আমরা যদি প্রথমেই ডিপার্টমেন্ট টেবিলের দিকে তাকি, এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট টেবিল। তো এখানে দুটি কলাম আছে, একটি কলামের নাম ডিপার্টমেন্ট আইডি আর একটি কলামের নাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম। সো আমার এখানে একটি, দুটি, তিনটি রো ইনসার্ট করতে হবে। তো আমি ঠিক সেভাবে ইনসার্ট করার চেষ্টা করছি। ইনসার্ট ইনটু, এটি হচ্ছে কমান্ডের নাম, টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট। টেবিলের নাম যে ডিপার্টমেন্ট এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, কারণ যেভাবে ডিপার্টমেন্টের নাম দিয়েছো, টেবিল তৈরি করার সময় যেভাবে নাম দিয়েছো সেভাবেই এখানেও ওই একই নাম ব্যবহার করতে হবে। যেমন পার্ট 1 আমি একটু দেখাচ্ছি। পার্ট 1 আমরা যখন টেবিল তৈরি করেছি, খেয়াল করে দেখো, ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, দ্যাট মিনস আমি টেবিলের নাম দিয়েছিলাম ডিপার্টমেন্ট। সো এখন তোমাকে ডাটা ইনসার্ট করবার সময় তোমাকে টেবিলের নামটি একই নামই দিতে হবে। ওকে, তাহলে ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, এটি হচ্ছে সিনট্যাক্স। ইন্টার দিচ্ছি, তারপরে ভ্যালুস, এটা হচ্ছে কিওয়ার্ড, এভাবে লিখতে হবে, ব্র্যাকেট ওপেন হবে। তো প্রথম কলামটি ছিল আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, দ্বিতীয়টি ডিপার্টমেন্টের নেম। তো ডিপার্টমেন্ট আইডি আমরা শর্ট ফর্মে লিখছি, অ্যাব্রিভিয়েশনে লিখছি সিএসি, সরি এসওএস, স্কুল অফ সায়েন্সেস, কমা টাইটেল আমরা এলোপেট ফর্মে লিখছি, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ সায়েন্সেস। ওকে, যেহেতু ডিপার্টমেন্ট টেবিলে মাত্র দুটি কলাম, এই জন্য আমরা ভ্যালুস এর আন্ডারে, ভ্যালুস কিওয়ার্ডের আন্ডারে ব্র্যাকেটটা স্টার্ট করেছি, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে দেখো আমরা দুটি ভ্যালুই রেখেছি। প্রথম ভ্যালুটি সিঙ্গেল কোটের মধ্যে এসওএস, এটি হচ্ছে কলাম 1 এর জন্য, কমা দেওয়ার পরে পরের যে সেন্টেন্সটা আছে, তিনটি ওয়ার্ড, স্কুল অফ সায়েন্সেস, এটিও সিঙ্গেল কোটের মধ্যে আছে, মানে এটি দ্বিতীয় কলামের জন্য। ব্র্যাকেট ক্লোজ হবে, সেমিকোলন। সেমিকোলন দেওয়ার পরে ইন্টার দিলেই এই কমান্ডটি এক্সিকিউট হবে। সো ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ভ্যালুস, এসওএস, স্কুল অফ সায়েন্সেস। দেখো 1 রো ক্রিয়েটেড আসছে, দ্যাট মিনস এই রোটি ডাটাবেজে ইনসার্ট হয়েছে। তো আমরা এইভাবে কয়টি কমান্ড ইনসার্ট করব, তিনটি রো ইনসার্ট করব। ওকে, আমরা যদি পুনরায় টাইপ করতে না চাই তাহলে আমরা কিবোর্ডে অ্যারো বাটনে প্রেস করব, আপ অ্যারোতে প্রেস করলে আগের কমান্ডটা দেখাবে। সো ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, এখন ইন্টারে প্রেস করলাম, এরপর ডাউন অ্যারো প্রেস করব। সো আগের কমান্ডটাই দেখাচ্ছে। এখানে লেফট অ্যারোতে যে আমি ভিতরে প্রবেশ করে আমি কিছুটা এডিট করে নিব, তাহলে তোমাদের বারবার টাইপ করতে হবে না। এসওবি, স্কুল অফ বিজনেস করে নিলাম, এসওবি। তাহলে এখানে লিখবো স্কুল অফ বিজনেস। তো এখানে আমরা লেফট অ্যারোতে, রাইট অ্যারো, লেফট অ্যারো ইউজ করে আমরা মুভমেন্ট করছি। এখানে লিখলাম স্কুল অফ বিজনেস। ওকে,
এন্টার। এরপর আমরা আরেকটা রো ক্রিয়েট করব, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ভ্যালুস, SOA, স্কুল অফ আর্টস। তাহলে আমরা এখানে পরপর 3টি রো ইনসার্ট করলাম। তাহলে কমান্ডের নাম হচ্ছে স্কুল অফ, ইনসার্ট ইনটু হচ্ছে ইনসার্ট কমান্ডের নাম, ইনসার্ট ইনটু এইভাবে দিলে আমাদের ইনসার্ট হবে। এরপর ডিপার্টমেন্টের নাম দিতে হবে, তারপরে ভ্যালুস, তারপর যে কটি কলাম সেই কটি ভ্যালু দিতে হবে, কমা দ্বারা সেপারেটেড থাকবে। ওকে, শুধু লাস্টের ভ্যালুতে কমা থাকবে না। এখন আমরা যদি এই ভ্যালুটা দেখতে চাই তাহলে আমাদেরকে কিভাবে দেখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, সেমিকোলন, এন্টার। দেখো আমরা যে 3টি রো ইনসার্ট করলাম সেই 3টি রোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেহেতু স্কুল অফ সায়েন্স, স্কুল অফ বিজনেস, স্কুল অফ আর্টস, এই 3টি ডিপার্টমেন্ট আইডি হচ্ছে, এই 3টি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, বাট এটা এই কলামের উপরে প্রাইমারি কি কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা আছে ডিজাইন করার সময়। সো আমি SOS, SOB, SOA এটা 2বার লিখতে পারবো না, আমাকে বাধা দিবে। আমরা একটু ডিজাইন পেপারটা দিকে তাকাই। দেখো এই যে আমাদের ডিপার্টমেন্ট টেবিল যেদিন আমরা প্রথম পর্বে ডিজাইন করেছিলাম, সেখানে ডিপার্টমেন্ট আইডি কলামের নাম ছিল, ফিল্ডের নাম ছিল ডিপার্টমেন্ট আইডি, ডাটা টাইপ ছিল ভার্চার 2 অফ 5, মানে 5 লেন্থের, কনস্ট্যান্ট ছিল প্রাইমারি কি। আসলে যে এই কলামটির উপর প্রাইমারি কি কাজ করছে, এবং দ্বিতীয় কলামটি ডিপার্টমেন্ট নেমের কনস্ট্যান্ট দেখো নট নাল, এটা পর নট নাল কাজ করছে। এই দুটি কনস্ট্যান্ট আমরা ইনসার্ট করার সময় একটু চেক করে নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি পুনরায় একটি ইনসার্ট কমান্ড দেখি, দেখো আমি কিবোর্ড থেকে আপ অ্যারোতে গেলাম, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, এন্টার, ভ্যালুস, আমি SOS ইচ্ছে করেই ডুপ্লিকেট করার চেষ্টা করছি। তো এখানে আমি লিখলাম প্রোগ্রামের ডিপার্টমেন্টের নাম স্কুল অফ ল, জাস্ট একটা ডিপার্টমেন্টের নাম ইমাজিনারি ক্রিয়েট করলাম, ব্র্যাকেট শেষ, সেমিকোলন, এন্টার। দেখো এখানে মেসেজ দিয়েছে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, এটা একটা নাম্বার, এরর নাম্বার। তো ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, প্রাইমারি কি অলসো ইউনিকলি আইডেন্টিফাইড হয়, যেহেতু সে রেফারেন্সের কাজে ব্যবহার হয়, সে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির একটা প্রধান কি, এর জন্য সে নিজেকে ডুপ্লিকেট করতে দেয় না। দ্যাট মিনস এই টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামের উপরে প্রাইমারি কি স্ট্রংলি অ্যাক্টিভেটেড, বোঝা যাচ্ছে যে ডিজাইন ঠিক আছে। ওকে, এরপরে আমি আবার ইনসার্ট করার চেষ্টা করছি, ইনসার্ট ডিপার্টমেন্ট। এবার দেখো আমি SOS এর জায়গায় SOL লিখছি, স্কুল অফ ল, জাস্ট চেঞ্জ করে দিলাম। তো স্কুল অফ ল লিখলাম, এন্টার দাও। দেখো এবার ইনসার্ট হয়েছে, ওয়ান রো ক্রিয়েটেড, দ্যাট মিনস প্রাইমারি কি ইজ পিওরলি অ্যাক্টিভেটেড। এখন আমরা ডিপার্টমেন্ট নেম কলামের উপরে রুলস সেট করেছিলাম যে নট নাল, মানে ফাঁকা রাখা যাবে না। তো ফাঁকা রাখা যাবে না, আমরা যদি এই টেবিলটাতে আমার 2টি কলাম, একটি কলামে আমি ভ্যালু দেব না, একটি কলামে ভ্যালু দেব, এই প্রক্রিয়াটা যদি আমি করতে চাই, মানে এভাবে যদি আমি কম্পিউটারটা ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে আরেকভাবে ইনসার্ট কমান্ড শিখতে হবে। যেমন এভাবে এই মডেলটাতে যেটা হয় সেটা হচ্ছে যে কটি কলাম আছে সে কটি কলামের জন্যই ভ্যালু সেপারেট করে লিখতে হয়। বাট যদি বিষয়টা এরকম হয় যে আমার ডাটাবেস টেবিলে 50টি কলাম আছে, বাট সবগুলি কলামে আমি ডাটা রাখবো না, এখন আমি 5 কলামে কিংবা 10 কলামে রাখবো, তাহলে আমাকে সেই কলামের নামগুলো মেনশন করে দিয়ে ডাটা এন্ট্রি করা শিখতে হবে। যেমন আমি যদি এইভাবে কমান্ডটা লেখা শিখি, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ভ্যালুস, সরি ভ্যালুস হবে না, এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাদেরকে কলামের নামগুলো দিয়ে দিতে হবে। যেমন ফর এক্সাম্পল DPT_ID, এই ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র আমি একটি কলামের নাম দিলাম, দ্যাট মিনস আমি শুধুমাত্র একটি কলামের ডাটা পাঠাতে চাই। ভ্যালুস দেওয়ার পরে আমি এখানে বললাম ওকে স্কুল অফ আর্টস আছে, স্কুল অফ ল আছে, জাস্ট একটা ডেমো ডাটা ইনসার্ট করছি, ABC, নো প্রবলেম, কোনো মিনিং নাই। তাহলে কি দাঁড়ালো এখানে, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি একটি মাত্র কলামের নাম লিখেছি, মানে আমি একটি কলামে ডাটা পাঠাতে চাচ্ছি।
ভ্যালুস, এই কলামে কি ডাটা পাঠাবো, এবিসি, লাস্টে সেমিকলন, ইনসার্ট। দেখো মেসেজটা কেমন দিয়েছে, ক্যান নট ইনসার্ট নাল। কোথায় নাল ইনসার্ট হবে না, সিস্টেম ইউজারে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেম কলামে বলে দিচ্ছে স্পষ্টভাবে। দ্যাট মিনস আমাদের ডিজাইন পেপার অনুযায়ী এই যে নাল নট নাল কনস্ট্যান্টটা প্রপারলি কাজ করছে। ওকে, তো এইভাবে আমরা ইনসার্ট করার সময় কিন্তু আমাদের ডিজাইন ঠিক আছে কিনা, ডিজাইনের কনস্ট্রেন্ট গুলো, ডাটা টাইপস গুলো, ফিল্ড নেম গুলো ঠিক মতো অ্যাক্টিভেট করছে কিনা, কাজ করছে কিনা, আমরা কিন্তু টেস্ট করে ফেললাম। ওকে, এখন আমরা একটু টেবিল 2 দিকে তাকাই, দ্যাট মিনস প্রোগ্রাম টেবিলের দিকে তাকাই। তো প্রোগ্রাম টেবিলে আমরা পরপর 5টি ভ্যালু ইনসার্ট করব। ওকে, তাহলে 5টি ভ্যালু ইনসার্ট করব, আমাদের কাজের জন্য 5টি ভ্যালু আমরা ইনসার্ট করব। কিন্তু আমরা যেহেতু কমান্ডগুলোকে আপ অ্যারো এবং ডাউন অ্যারোর মাধ্যমে পেতে পারি, সো আমাদের বিষয়টি খুব একটি কষ্টকর হবে না। কিন্তু ইনসার্ট করার পরে আমরা আমাদের কনস্ট্যান্ট গুলো কাজ করে কিনা সেটা পূর্বের টেবিলে নাই, এখানেও টেস্ট করে দেখব। সো টেবিলের নাম হবে এখন ইনসার্ট ইনটু প্রোগ্রাম, যেহেতু টেবিলের নাম প্রোগ্রাম, ইন্টার ব্র্যাকেট স্টার। ওকে, ভ্যালুস দিয়ে আমি কাজ করছি, কারণ আমরা শেখার জন্য আগেরটা করেছিলাম যে অনেকগুলো কলামের মধ্যে বেছে বেছে কিছু কলামে ডাটা পাঠাবো। এবার আমি সবগুলো কলামের জন্য ডাটা পাঠাচ্ছি, এই জন্য আমি আর কলাম নেমের যে কলামের নামগুলো লেখার জন্য যে ব্লকটা তৈরি করতে হয় সেটি করলাম না, সরাসরি ভ্যালুজে চলে গেলাম। তো ইনসার্ট ইনটু প্রোগ্রাম, প্রোগ্রাম হচ্ছে টেবিলের নাম, ভ্যালুস, কি কি প্রোগ্রাম পাঠাবো। সো প্রথমটি ছিল আমাদের প্রোগ্রামের আইডি, ফর এক্সাম্পল সিইসি, এই যে শর্ট ফর্ম, অর্থাৎ আমরা এটা বলতে বলি অ্যাব্রিভিয়েশন। ওকে, আমরা এটা ডিটেলস লিখতে চাচ্ছি এভাবে, বিএসসি। আচ্ছা, আমাদের কাজের সুবিধার জন্য আমরা ছোট করে লিখছি কম্পিউটার সায়েন্স। ওকে, কম্পিউটার সায়েন্স, যে ছোট করে লিখলাম আমাদের কাজের সুবিধার জন্য, কম্পিউটার সায়েন্স। ওকে, কমা দিয়ে এখানে প্রোগ্রামের টেবিল ডিজাইন করার সময় আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দেখো ডিপার্টমেন্ট আইডি। ওকে, সো আমরা এখানে ডিপার্টমেন্ট আইডি, আমাদের এখানে যে যে ডিপার্টমেন্ট চালু আছে এসওএস দিলাম, মানে স্কুল অফ সায়েন্সেস। ওকে, ব্র্যাকেট ক্লোজ, সরি ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এন্টার দেওয়ার সাথে সাথে ওয়ান রো ক্রিয়েটেড, মানে কোডটা এক্সিকিউট হলো। ওকে, সো আমি আবার কিবোর্ডে আপ এরোতে গেলাম, যার পরে ইনসার্ট ইনটু প্রোগ্রাম এটা সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করলাম, আবার ডাউন এরোতে আসলাম। সো লেফট এরোতে যে ধীরে ধীরে আমি এই ডিপার্টমেন্ট আইডি কলামের কাছে গেলাম, এখানে আমি লিখলাম আইটি, এখানে কম্পিউটার সায়েন্সের জায়গায় আমি এডিট করে দিচ্ছি ব্যাক অ্যারো দিয়ে ইনফরমেশন টেকনোলজি। ওকে, এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, মানে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এই প্রোগ্রামটি আছে, তো এটাই থাকুক, স্কুল অফ সায়েন্স থাকবে। ওকে, তো আমরা লাস্ট পজিশনে গেলাম সেমিকোলনের পরে এবং ইন্টার প্রেস করলাম, সো ওয়ান রো ক্রিয়েটেড। দ্যাট মিনস একটি ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আমি দুটি প্রোগ্রাম ক্রিয়েট করে ফেললাম। দেখো এসওএস, এসওএস এটার আন্ডারে একটি সিসি প্রোগ্রাম তৈরি হলো, একটা আইটি প্রোগ্রাম তৈরি হলো। ওকে, ঠিক একইভাবে এখানেও আমি ইনসার্ট ইনটু প্রোগ্রাম আবার একটা ভুল করার চেষ্টা করছি, যেমন আইটি দিয়ে আমি আরেকটা ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, প্রোগ্রাম খোলার চেষ্টা করছি, ইন্টার দাও, সে বলবে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, মানে আইটি দিয়ে সে আবার নিবে না। ওকে, দ্যাট মিনস এখানে প্রাইমারি কি কাজ করছে, ইনসার্ট ইনটু প্রোগ্রাম। সো আমি এখানে এসওএস এর জায়গায় এমন একটি ডিপার্টমেন্টের নাম দিলাম, সেটি আমার এই সফটওয়্যারে, আমার ইনস্টিটিউটে কিংবা আমার ডাটাবেজে কোনো জায়গায় নাই। এস, এন্টার প্রেস করলাম, সে কি বলছে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, তার মানে এই ধরনের কোনো। ওকে, ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড এই জন্য বলছে যে আমি আইটি পুনরায় দিয়েছি, আইটি তো আমি পুনরায় দিতে পারবো না, কারণ আইটি নামে তো অলরেডি আছে। ওকে, আমরা যেটা টেস্ট করতে চাচ্ছিলাম সেটা আবার করি, ইনসাইড ইনটু প্রোগ্রাম, এখানে আইটির জায়গায় অন্য কিছু তৈরি করি, ফর এক্সাম্পল জাস্ট একটা স্যাম্পল এস এস এস। সো এটা টেস্টের জন্য দিচ্ছি, কোনো মিনিং নেই, এস 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 এস, এই তিন তিন ক্যারেক্টারের একটা প্রোগ্রামের নাম, ইনফরমেশন টেকনোলজি। ওকে ফাইন, এখানে আমরা
একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এটা টেকনোলজি দিয়ে রাখলাম, কারণ এটা তো আমরা ডিলিট করবো, এটা আমরা রাখবো না। এবং দেখো আমরা এমন একটি সো এস 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 এই তিনটা শর্ট ফর্মে একটা প্রোগ্রামের নাম ধরে নাও, হতেই পারে টেকনোলজি নামে একটি প্রোগ্রামের টাইটেল হতেই পারে, আমরা দিয়েছি এস নামে একটি ডিপার্টমেন্টের আন্ডারে, বাট দের ইজ নো এস ডিপার্টমেন্ট ইন দিস সিস্টেম। বাট আমি যদি এন্ট্রি করার চেষ্টা করি, সে বলবে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি কাজে লাগে? ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কাজে লাগে প্রাইমারি কি, ফরেন কি, এবং এই দুটো কির মাধ্যমে তার রিলেশনশিপ মানে এস্টাবলিশড করে। তো ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এখানে দেখো শর্ট ফর্মে প্রোগ্রাম এফ কে ভায়োলেটেড। এই প্রোগ্রাম এফ কে কিন্তু একটি ভেরিয়েবলের নাম, আমরা ডাটাবেস ডিজাইন করার সময় দিয়েছিলাম, পার্ট 1 এর ভিডিওতে দেখতে পাবা। প্যারেন্ট কি নট ফাউন্ড, দ্যাট মিনস হচ্ছে এসএস নামে কোনো প্যারেন্টই নাই। তো বোঝা যাচ্ছে যে এইখানে প্রাইমারি কি ফরেন কি গুলো প্রপারলি কাজ করছে। সো আমি যদি এখানে এভাবে দিয়ে দিই এসওবি জাস্ট টেস্ট করার জন্য, এন্টার দাও, সে কি বলেছে দেখো এটা এরর, বোঝার চেষ্টা করো, এরর আসছে, এটা ভালো হয়েছে। সেটা হচ্ছে আননোন কমান্ড বিগিনিং ভ্যালুস, এসকিউএল প্রম্পটের পাশে ভ্যালুস দিয়ে শুরু করেছে, তার মানে কি আমি ভুলে প্রপার পিওর ওয়েতে প্রপারলি ইনসার্ট কমান্ডটা লিখতে কিংবা সিলেক্ট করতে ভুলে গিয়েছি, এই জন্য এরর দিয়েছে। সো কিবোর্ডের আপ এরোতে যাও, ফার্স্ট লাইনটা হবে ইনসার্ট ইন্টু প্রোগ্রাম, ইন্টার, এরপরে হচ্ছে ভ্যালুস, এখানে আমরা এডিট করে এসওবি করে নিলাম, ওকে এসওবি, এবার সে অ্যাকসেপ্ট করবে। সো ওয়ান রো ক্রিয়েটেড। এখন আমরা প্রোগ্রাম টেবিলে যদি দেখি এখানে কি কি আছে, সিলেক্ট স্টার ফ্রম প্রোগ্রাম, ওকে, সো এইভাবে আছে। কোশ্চেন হচ্ছে যে আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা ডিলিট এবং আপডেটটা একটু টেস্ট করব, ওকে। তাহলে আমরা মনে করছি যে এই 3 নম্বর রোটা তো কোনো কাজের না, এটা আমরা র্যান্ডমলি ইনসার্ট করেছি, যেটা আমাদের ডিজাইন পেপারে স্যাম্পল ডাটার মধ্যেও নাই, আছে এখানে নাই। সিসিআইটি বিবি এমপি ইংলিশ আমরা শুধু এগুলো ইনসার্ট করব, এছাড়া নাই। তাহলে আমরা এটাকে ডিলিট করে ফেলি। সো আমাদের এখানে ডিলিট প্র্যাকটিসটা হয়ে গেল। ডিলিট ফ্রম, কোথায় থেকে? প্রোগ্রাম টেবিল থেকে। কি ডিলিট করবে? যদি আমি এইভাবে সেমিকোলন দিয়ে ইন্টার দিই তাহলে সবকিছু ডিলিট হয়ে যাবে প্রোগ্রাম টেবিলের। তাহলে আমাকে কি করতে হবে? স্পেসিফাই করে মেনশন করতে হবে, স্পেসিফিক ভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে। ডিলিট ফ্রম প্রোগ্রাম হোয়ার প্রোগ্রাম আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু এসএসএস, ওকে। যেহেতু এটি স্ট্রিং ডাটা টাইপ অথবা ভার্চুয়াল ডাটা টাইপ কিংবা মাল্টিপল ক্যারেক্টার আছে, এই জন্য আমাকে এটা সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে, সেমিকোলন ইন্টার। দেখো ওয়ান রো ডিলিটেড, মানে কম্পিউটারে এই রোটি নাই। কিভাবে বুঝবো? এই কিবোর্ডে আপ অ্যারোতে যাও, তুমি যে আগে এই কোডটা লিখেছিলা এটা সিলেক্ট করো, ইন্টার বাটন প্রেস করো, দেখো ওই রোটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস এই সুযোগে আমরা ডিলিটটাও প্র্যাকটিস করলাম উইথ হোয়ার ক্লোজ, ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটি রো ইনসার্ট করব, ফর এক্সাম্পল বিবিএ, এই রোটি ইনসার্ট করব এবং ইনসার্ট করার সময় একটু ভুল করব যাতে করে আমরা আপডেট কমান্ডটা প্র্যাকটিস করতে পারি, ওকে। তাহলে আমরা কিবোর্ডে আপ এরোতে গেলাম, ইনসার্ট ইনটু প্রোগ্রাম, এই কমান্ডটা সিলেক্ট করে নিলাম, ইন্টার বাটনে প্রেস করলাম, এরপর ডাউন এরো। সো আমরা এখানে এসএস এর জায়গায় স্কুল অফ বিজনেস লিখবো, টেকনোলজির জায়গায় আমরা লিখবো, সো ভুল করে আমরা ধরো এখানে বিবিএ লিখেছি, শর্ট ফর্মে লিখেছি, ওকে। এবং এখানে স্কুল অফ বিজনেস, মানে এখানে স্কুল অফ বিজনেস এটা তো ঠিকই আছে, স্কুলের নাম, ডিপার্টমেন্টের নাম, কিন্তু প্রথম কলামটা যেটা ছিল প্রোগ্রাম আইডি হওয়ার কথা ছিল, এটা আমরা বিবিএ লিখি, বিবিএ, বাট এখানে হওয়ার কথা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। এটা জাস্ট ইচ্ছা করেই ভুল করলাম যাতে করে আমি এটা আপডেট করতে পারি, এন্টার করলাম। সো ওয়ান রো ক্রিয়েটেড। এই ওয়ান রো যে ক্রিয়েট হলো এটা দেখতে কেমন লাগছে? আমরা একটু আপ এরোতে যাই, সিলেক্ট কমান্ডটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট স্টার ফর প্রোগ্রাম, ইন্টার। দেখো বিবিএ বিবিএ দেখতে ভালো লাগছে না, তো আমরা এখানে কি করতে চাচ্ছি যে প্রোগ্রাম আইডি বিবিএ এটা তো ফাইনাল, কিন্তু প্রোগ্রাম নেমটা আমি আপডেট করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে আপডেট করব? দেখো এখানে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় শুধুমাত্র প্রোগ্রাম আইডিকে। সো প্রোগ্রাম আইডিতে যদি আমি সার্চ করি
তাহলে আমার ভুল হবার সম্ভাবনা খুব কম। বাট আমি যদি এখানে ডিপার্টমেন্ট আইডি ফরেন কিটাতে সার্চ করি তাহলে ভুল হবার সম্ভাবনা আছে, কারণ এখানে 2 জায়গায় এসওএস অলরেডি আছে, কারণ একটা ডিপার্টমেন্টের আন্ডারে একের অধিক প্রোগ্রাম থাকতে পারে। আবার মনোযোগ দিয়ে শোনো, একটা ডিপার্টমেন্টের আন্ডারে একের অধিক প্রোগ্রাম থাকতে পারে। এই জন্য ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি করা হয়েছে যাতে করে সে ইউনিকলি লিড দিতে পারে, বাট প্রোগ্রাম টেবিলে ডিপার্টমেন্ট আইডি কলামটাকে ফরেন কি করা হয়েছে। দ্যাট মিনস প্যারেন্ট একটাই এসওএস, এর আন্ডারে অনেকগুলো চাইল্ড তৈরি করার আমরা সুযোগ দিয়েছি। ডিপার্টমেন্ট আইডির আন্ডারে অনেকগুলো চাইল্ড তৈরি হতে পারে। কিরকম? একটি ডিপার্টমেন্টের আন্ডারে 2টি প্রোগ্রাম থাকতে পারে। কিরকম? স্কুল অফ বিজনেসের আন্ডারে বিবিএ এবং এমবিএ 2টি প্রোগ্রাম আছে, এরকম হতেই পারে। তো আমরা এখন আপডেট কমান্ড শিখবো, সেটি হচ্ছে প্রোগ্রাম আইডি যেহেতু ইউনিকলি আইডেন্টিফাইড এখানে। সো আমরা লিখবো আপডেট, টেবিলের নাম হচ্ছে প্রোগ্রাম। কোন কলামটাকে আপডেট করব সেটিকে আমরা সেটের আন্ডারে লিখবো, সেট প্রোগ্রাম আন্ডারস্কোর নেম ইকুয়াল টু চিহ্ন দিয়ে কি লিখতে চাচ্ছি বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা লিখতে চাচ্ছি। সিঙ্গেল কোট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখানে আমি স্ট্রংলি মেনশন করে দিতে চাচ্ছি কোন কলামটা, হোয়ার প্রোগ্রাম আন্ডারস্কোর আইডি ইজ সিঙ্গেল কোটের মধ্যে বিবিএ সেমিকোলন। দেখো, আপডেট করো প্রোগ্রাম টেবিলকে, সেট করো প্রোগ্রাম নেমে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে প্রোগ্রাম আইডি ইকুয়াল টু বিবিএ। সুন্দর। এন্টার বাটনে প্রেস করো, ওয়ান রো আপডেটেড। এখন আমরা কিবোর্ডে আপ এরোতে যাই, দ্রুত সিলেক্ট কমান্ডটা একটু সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেখো এখানে চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে। সো আমরা এখানে কি করলাম, আমরা এখানে সিলেক্ট উইথ হোয়ার ক্লোজ, ডিলিট উইথ হোয়ার ক্লোজ, আপডেট, তারপরে আমরা ইনসার্ট করা, পার্টিকুলার কলামে ইনসার্ট করা, এই প্র্যাকটিসগুলো করে ফেললাম এবং তোমরা দ্রুত প্র্যাকটিসগুলো নিজেরা করে ফেলবা। ওকে, তো আমি এই ফিউচার রেফারেন্সের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কোডগুলোকে কপি করে রাখবো, প্র্যাকটিস কোডগুলোকে। সেটা হচ্ছে আমাদের উল্লেখযোগ্য কোড হচ্ছে আজকে আপডেট কোড। এখানে কন্ট্রোল সি করে নিলাম। আমরা ডিজাইন পেপারের মধ্যে এটি রাখার ব্যবস্থা করছি। ওকে, এই জন্য ডিজাইন পেপার রাখার ব্যবস্থা করছি কারণ ডিজাইন পেপারে একটি লিঙ্ক আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যেখান থেকে তোমরা ফিউচারে এই কোডগুলো রেফারেন্স হিসেবে দেখতে পারবা, স্টাডি করতে পারবা যেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা তোমাদের। ওকে, এটা আপডেটের কোড আমরা এখানে রাখলাম। তারপরে আমরা আমাদের ডিজাইন পেপারে যাচ্ছি। সেখানে দেখো এটা হচ্ছে আপডেটের কোড। একটু পরে গেলে আমরা পাবো হচ্ছে ডিলিটের কোড। ওকে, ডিলিট ফ্রম প্রোগ্রাম হোয়ার প্রোগ্রাম আইডি ইকুয়াল টু এসওএস, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি। আমরা এই কোডটাকে আমাদের ডক ফাইলে রেখে দিলাম ফিউচার রেফারেন্সের জন্য। এরপরে আমরা প্রোগ্রাম টেবিলে একটি ইনসার্ট কমান্ডের ভ্যালুটা রেখে দিব। এটি আমাদের এই যে আমরা প্রোগ্রাম টেবিলে এইটা একটা স্যাম্পল রেখে দিলাম, কন্ট্রোল সি। এটা হচ্ছে প্রোগ্রাম টেবিলের জন্য। ঠিক একইভাবে আমরা একটা স্যাম্পল রেখে দিব ডিপার্টমেন্ট টেবিলের জন্য। ওকে, এটি ডিপার্টমেন্ট টেবিলের জন্য। আমরা আবারও বলি, আমরা এই স্যাম্পলগুলো কেন রাখছি, আমরা এটা ইউটিউব চ্যানেলে আমরা রেখে দিব যাতে করে স্টুডেন্ট তোমরা কোনো প্রবলেম ফেস করলে এই কোডগুলো রেফারেন্স হিসেবে টাইপিং গুলো দেখতে পারো। ওকে, সো আমি এখানে লাইন নাম্বারটি মুছে রাখলাম। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি তাহলে আমাদের পজিশন এখন কোথায় আছে। আমাদের পজিশন আছে হচ্ছে যে আমরা আমাদের পার্ট 2 তে আমরা ডিপার্টমেন্ট টেবিলটি পরিপূর্ণভাবে
বুঝেছি এবং এখানে ভ্যালু ইনসার্ট করেছি, ভ্যালু সিলেক্ট করে দেখেছি এবং একইভাবে আমরা প্রোগ্রাম টেবিলে 3টি রো ইনসার্ট করেছি এবং প্রাইমারি কি এবং ফরেন কি টেস্ট করে দেখেছি যে রিলেটেড ডিপার্টমেন্ট না দিলে এন্ট্রি হয় কিনা, প্রাইমারি কি ডবল করলে এন্ট্রি হয় কিনা, প্রোগ্রাম নেম বাদ রাখলে কেউ ডিপার্টমেন্ট নেম বাদ রাখলে সে এরর মেসেজ দেয় কিনা, এগুলো আমরা টেস্ট করে দেখেছি। তোমরা এই প্রজেক্টটি মিলানোর সুবিধার্থে ঠিক স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে এখানকার এই 3টি রো অ্যাজ ইট ইজ তোমাদের নিজের ডাটাবেজে এন্ট্রি করে রাখো এবং প্রোগ্রাম টেবিলের আন্ডারে ঠিক অ্যাজ ইট ইজ এই 5টি রো ইনসার্ট করে রাখো, যাতে করে পার্ট 3 কোড মিলাতে তোমাদের জন্য সহজ হয়। আমি এখানে রেকর্ডিং এর জন্য আমি সবগুলো ডাটা ইনসার্ট করিনি, বাট তোমাদেরকে এক্স্যাক্টলি এভাবে এন্ট্রি করে রাখতে হবে, তাতে করে পার্ট 3 তে কাজ করতে তোমাদের সুবিধা হবে। ওকে, ধন্যবাদ।